সবাই যেভাবে ঢুকে ওভাবে ঢুকেছি। সবাই কিভাবে ঢুকে মানে ওই যে মারা গেলে যেভাবে ভিতরে রেখে উপরে বাঁশ টাস দিয়ে উপরে মাটি দিয়ে দেয় ওরকম করে। আপনি জিন্দা না? না, তাহলে মুর্দা? হ্যাঁ মুর্দা। নামাজ পড়ছেন যে? জীবদ্দশায় আমার কাছে নামাজ বড় প্রিয় ছিল। আমি মাবুদের কাছে দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ কবরে তো রাখার পরে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দিবা, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। মাবুদ রে, কবরে আমাকে দুনিয়ার সবচেয়ে মজার জিনিস নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিও। আল্লাহ কবুল করেছেন, তাই নামাজ পড়ি। সহিহ বুখারী শরীফে একটা ঘটনা আল্লাহ নবী বলেছেন, বলবো আপনাদেরকে? আবার বললে বলবেন না তো, হুজুর খালি কিচ্ছা কাহিনী বলতেছে। নবীজি শুনাইছেন ঘটনাটা, বলবো? একবারের কথা নবীজি বলেন, এক লোক হঠাৎ শুনতে পেল মেঘকে কেউ লক্ষ্য করে বলছে, ও মেঘ, তুমি অমুক ব্যক্তির বাগানে গিয়ে পানি দাও। শোনার সাথে সাথে উনি হতভম্ব হয়ে গেলেন, মেঘকে লক্ষ্য করে কে কথা বলছে। কিন্তু উনি দেখলেন মেঘটা সাথে সাথে একদিকে রওনা করলো। উনি কৌতূহলী হয়ে গেলেন, কোন সে ব্যক্তি যেই ব্যক্তির বাগানে খেতে পানি দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আদেশ করছেন মেঘকে যাও, ওই লোকটাকে বের করি। তিনি মেঘের পিছন পিছন যেতে লাগলেন। যেতে 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 দেখেন মেঘটা একটা উঁচু পাথরি জমির উপরে প্রবল ভাবে বর্ষণ করলো। বর্ষণ হওয়ার পরে সেখান থেকে পানিগুলো জমায়েত হয়ে একটা নালা দিয়ে প্রবাহিত হতে লাগলো। এখন নালার পানি যেখানে যায় উনিও পিছন পিছন যান। যেতে 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 গিয়ে দেখেন এক ব্যক্তি খেতে কাজ করছে, আর পানি ওখানে যাওয়ার পরে পানি নিজের খেতে ঢুকিয়ে নিচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম কি? বলল, আমার নাম অমুক। ওই মেঘের যে নাম শুনেছে, অমুকের ছেলে অমুকের বাগানে পানি দাও, নাম মিলে গেছে। আপনার বাবার নাম কি? বাবার নামও মিলে গেল। বলছে, ভাই কেন জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস কেন করলাম সেটা পরে, আগে বলেন আপনি কি আমল করেন যে আমলের কারণে আসমানওয়ালা আদেশ করে মেঘকে যথাসময়ে আপনার খেতে যেন পানি পৌঁছে? কিভাবে পৌঁছে আপনি আমাকে বলেন। বলার পরে ওই ভদ্রলোক বলেন, আমি তেমন কোনো আমল তো করি না, তবে একটা আমল করি। সেটা হলো আমার খেতে যখন ফসল আসে, ফসল আসার সাথে সাথে আমার ইনকামটাকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় আল্লাহকে দিয়ে দিই, 1 ভাগ আমার পরিবার পরিজনের পিছনে খরচ করি, 1 ভাগ আগামী মৌসুমে কাজে লাগানোর জন্য জমিয়ে রাখি, খেতে লাগানো লাগবে, বিনিয়োগের জন্য রেখে দিই। আশপাশে অনেকের খেতে সমস্যা হলেও আমার খেতে আজ পর্যন্ত কখনো সমস্যা হয় না। কেউ যদি নিয়ত করে আমি আমার ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেব, আর বাকি 2 ভাগ আমাদের পিছনে খরচ করব, রব্বুল আলামিন কুদরতি ভাবে তার সম্পদের হেফাজত করবেন, তার ব্যবসার হেফাজত করবেন, তার ক্ষেতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ, পরশুদিন বলেন। আমি আপনাদেরকে বলবো না এই নিয়ত করেন, ইচ্ছা হলে করতে পারেন, বুখারী শরীফের হাদিস, ইচ্ছা হলে করতে পারেন, আমি বলবো না করেন। আপনার আশপাশের মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, গরিব মানুষের পিছনে দিবেন, আল্লাহওয়ালাদের পিছনে খরচ করবেন। আরে করা যায় কি যায় না? হ্যাঁ, আল্লাহ কবুল করেন বলি আমি। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, এটা 3 নম্বর। 2 নম্বরে নবীজি বললেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতার মূল্যায়ন করো সুস্থতা আসার আগেই। কখন অসুস্থতা আসবে তুমি জানো না। অসুস্থতা এসে গেলে চাইলেও মাবুদের ইবাদত বন্দেগী যেভাবে মন চায় সেভাবে করতে পারবা না। মানুষের উপকারে আগে ঝাঁপিয়ে চলে যেতে, এখন অসুস্থ হয়ে পড়ে আছো আর যেতে পারো না। আরে হয় কি হয় না? যে ব্যক্তি সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত ধারাবাহিক ভাবে নিয়মিত করে, অসুস্থ হলে করতে পারে না, কিন্তু সমান সওয়াব পেনশন দিতে থাকে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসরকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগেই। ব্যস্ততা আসেনি, কোনো কাজ নাই, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে থাকো।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকো, মাবুদের জিকির করো, কোরআন তেলাওয়াত করো, সময়টাকে কাজে লাগাও। এই সময়টা আর কখনো ফিরে আসবে না। 5 নম্বরে নবীজি বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। মৃত্যু আসার আগেই, মওত আসলে আর কখনো তোমার ইবাদতের সুযোগ হবে না। হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব কান্দেলভি রহমতুল্লাহ আলাইহি এক কিতাবের হাওয়ালায় এক ঘটনা লিখেছেন। পূর্ববর্তী যুগে এক ব্যক্তি এক পুরনো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পুরনো কবর, অনেক আগে। যাওয়ার পথে দেখে কবরের গায়ে একটা গর্ত, ছোট একটা গর্ত। কৌতূহল হয়েছে, দেখি তো ভেতরে কি আছে। পুরনো কবর, দেখি না কিছু দেখা যায় কিনা। ভেতরে তাকিয়ে দেখে এক লোক নামাজ পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে শোনার সাথে সাথে যে সুবহানাল্লাহ বললেন, এই ভদ্রলোকও সুবহানাল্লাহ বলে ফেলেছে দেখার সাথে সাথে। কিন্তু চিন্তা করছে, এই লোকটা ভিতরে ঢুকলো কোন দিক দিয়ে? আর কবরের ভিতরে নামাজ পড়ছে কেন? আর দুনিয়ার জায়গা নেই। তো ওই লোকের নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞেস করছে, ভাই আপনি নামাজ পড়ার জন্য এই কবরে ঢুকলেন কোন দিক দিয়ে? এই ছোট গর্ত দিয়ে তো ঢুকা যাবে না। উনি বললেন, ভাই সবাই যেভাবে ঢুকে ওভাবে ঢুকেছি। সবাই কিভাবে ঢুকে মানে? ওই যে মারা গেলে যেভাবে ভিতরে রেখে উপরে বাঁশ টাস দিয়ে উপরে মাটি দিয়ে দেয়, ওরকম করে। আপনি জিন্দা না? না। তাহলে মুর্দা? হ্যাঁ মুর্দা। নামাজ পড়ছেন যে? জীবদ্দশায় আমার কাছে নামাজ বড় প্রিয় ছিল। আমি মাবুদের কাছে দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ কবরে তো রাখার পরে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দিবা, ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। মাবুদ রে, কবরে আমাকে দুনিয়ার সবচেয়ে মজার জিনিস নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিও। আল্লাহ কবুল করেছেন, তাই নামাজ পড়ি। বলছে, ভাই কত বছর আগে ইন্তেকাল হয়েছে? কতদিন থেকে পড়ছেন? বলে 400 বছর। শোনার সাথে সাথে বলছে সুবহানাল্লাহ। ভেতর থেকে ওই ভদ্রলোক বলেন, ভাই একটা কাজ করো, আমার 400 বছরের ইবাদত আর নামাজ তোমাকে দিয়ে দেব, তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। এই ব্যক্তি বলে, ওয়া আইনা সুবহানাল্লাহ ওয়া আইনা তাসবিহু মাররাতান মিন সালাতি 400 আম। কোথায় 400 বছরের নামাজ আর কোথায় একবার সুবহানাল্লাহ? এটা কি বলো তুমি? কিসের বিনিময়ে কি চাও? ভেতরের লোক বললেন, আমি পরীক্ষার হল থেকে বের হয়ে এসেছি। বের হওয়ার পরে যত হাজার পৃষ্ঠায় লিখি না কেন, কোনো নাম্বার নাই। হলের ভিতরে থাকা অবস্থায় যা লিখবো ওটার প্রতি অক্ষরে অক্ষরে মূল্যায়ন হয়, নাম্বার উঠে। ঠিক না? আল্লাহ পাক দুনিয়াকে পরীক্ষাগার বানিয়েছেন। তুমি এখনো পরীক্ষার হলে আছো, আর আমি পরীক্ষার হল থেকে বের হয়ে এসেছি। দোয়ার কারণে আল্লাহ সুযোগ দিয়েছেন, মানসিক সান্ত্বনা পাচ্ছি। কিন্তু 400 বছরের নামাজের কোনো সওয়াব দেওয়া হবে না। আর তুমি পরীক্ষার হলে আসো, তোমার সুবহানাল্লাহর সওয়াব হবে, গাছ লাগবে জান্নাতে। এই জন্য জীবন যতদিন আছে জীবনটাকে কাজে লাগাতে হবে। লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জিকিরের সাথে থাকার তৌফিক দান করে। গীবত শিকায়েত সব কাজ থেকে বিরত থেকে সবসময় আল্লাহর জিকির করব, সবসময় আল্লাহর জিকির করব। ভালো মানুষের সাথে উঠা বসা করব, আলেম ওলামার কাছে আসা যাওয়া করব, ওনাদের খেদমতে থাকব, মাদ্রাসার সাথে এসে বসে থাকব, মাদ্রাসার তালিব ইলমদের সাথে বসে বসে তাদের কোরআন তেলাওয়াত শুনবো। মহব্বত তৈরি হবে। কোরআন পড়লে যেমন সওয়াব হয়, মনোযোগের সাথে শুনলে সমান সওয়াব হয়।